রাধে শ্যাম, রাধে রাধে। শ্রীমদ্ ভাগবত। আজকে আমরা আলোচনা করব ভাগবতের অষ্টম স্কন্ধ, বিষ্ণুর মোহিনী মূর্তি ধারণ এবং অমৃত পরিবেশন। শান্তাকারং ভুজঙ্গ শয়নং পদ্মনাভম সুরীশম শ্রীবৎসাঙ্ক মুদরং কস্তবরং পিতাম্বরং সুন্দরম গোপীনাথম নয়ন পলাচ্যতিশ গোপসংগাবিতম গোবিন্দম কলকবেণুবাদরম পরম শুক্লাঙ্বরং ধরা বিষ্ণু শশীবর্ণং চতুর্ভুজং প্রসন্ন বদনং দিয়েত সর্ববিঘ্নং প্রশান্তয়ে। জয় রাধে, জয় কৃষ্ণ, জয় বৃন্দাবন, শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন। জয় রাধে, জয় কৃষ্ণ, জয় বৃন্দাবন, শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন। শ্যামকুণ্ড, রাধাকুণ্ড, গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা, জয় জয় মহামন। যারা সবল কেশী ঘাট, বংশী ঘাট, দ্বাদশ কানন, যারা সব লীলা কইল শ্রীনন্দ নন্দন। শ্রীনন্দ সদা জয় জয় গোপগণ, সীতামাদি জয় 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 দেনু বৎসগণ। জয় বিশ্ব বানু, জয় কীর্তিদা সুন্দরী, জয় বিশ্ব বানু, জয় কীর্তিদা সুন্দরী। জয় পূর্ণমাসী, জয় আবির নগরী, জয় জয় গোপীশ্বর বৃন্দাবন মাঝে, জয় রাম ঘাট, জয় রোহিণী নন্দন। জয় জয় বৃন্দাবন বাসী যতজন, জয় রাম, জয় রাম ঘাট, জয় রোহিণী নন্দন। জয় জয় বৃন্দাবন বাসী যতজন, জয় দ্বিজ পত্নী, জয় নাগ কন্যাগণ, ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ। জয় রাধা, জয় কৃষ্ণ, জয় বৃন্দাবন, শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন। শ্রীরাস মণ্ডল, জয় জয় রাধা শ্যাম, জয় জয় রাসলীলা সর্বমনোরমা। জয় জয় রস রস সর্বরস সার, পরকিয়া বাবে যাহা ব্রজেতে প্রচার। শ্রীজাহ্নবী পাদ পদ্ম করিয়া শরণ, দীন কৃষ্ণ দাস কয়ে নাম সংকীর্তন। দাওল নদীর আলোক গৌরাঙ্গ দেখিতে, আনন্দে আকুল চিতি না পারে চলিতে। চিরদিনে গৌরাচাঁদের বদন হেরিয়া, দুঃখিত চাকর আঁকি রইল মাতিয়া। হেরিয়াব কত গণ আনন্দে বিবর, জননী পাইয়া গৌরা চাঁদে করে কুর। মরণ শরীরে যেন পাইল পরাণ, গৌরাঙ্গ নদিয়া পুরে বাসুগুস গান। জয় রাধা, জয় কৃষ্ণ, জয় বৃন্দাবন, শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন। জয় রাধা, জয় কৃষ্ণ, জয় বৃন্দাবন, শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন। জয় রাধে, জয় রাধে, জয় রাধে, জয় রাধে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গিনী রাধে বৃন্দাবনেশ্বরী, বিশ্ববানু সুতাঙ্গে পরমানিহ পরিপ্রিয়ে। বিষ্ণুর মোহিনী মূর্তি ধারণ। সুখদেব কনসুন পাণ্ডু বংশধর, অপূর্ব হরির লীলা বর্ণিতে বিস্তর। আমার হরির লীলা অপূর্ব, হরিকথা, সেই ভাগবত কথা, অপূর্ব হরিকথা, যে কথা শুনলে ভক্তের মনে ভক্তি আসে, প্রাণ আসে। অমৃত বন্টন লাগি দেবাসুরগণ, বাধা হইল দুই দলে সুভীষণ রণ। অমৃত যখন উঠল সমুদ্র থেকে, অমৃতের বন্টন মানে বাটুরা নিয়ে দেবতা আর অসুরদের মধ্যে বিরাট রণ লাগলো, তর্কাতর্কি কথা কাটাকাটি লাগলো। বলেতে অসুরগুলো করিল হরণ, অমৃতের বাণ্ড তবে সকলের দন। অসুররা বলল যে অমৃত উঠছে, সকলে কষ্ট করেই পেয়েছি, অমৃতের বাণ্ড সকলের দন। দেবতা বিষণ্ণ হয়ে হয় অতিশয়, মনে মনে ভাবে তবে হরিদয়াময়। তখন দেবতারা আর পারে নাই অসুরদের জন্য, তখন হরিদয়াময় অনাদিরাদি গোবিন্দকে ডাকতে লাগলো। দেবতা বঞ্চিত হয়, অমৃত না পায়, বাঘ দিবে হবে সবে, কি করি উপায়? সবাইকে বাঘ দিতে হবে, কি উপায় করি? মায়া করি দৈত্য মধ্যে বিষা বিবাদ সৃজিল, কোন দৈত্য তবে লোভহীন হইল। যাহারা বলিল দেবে বাঘ দেওয়া চাই, নতুবা অন্যায় হবে, লাভ কোনো নাই।
কেউ 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 বলছে যে দেবতারকেও ভাগ দিতে হবে, নাইলে কিন্তু এটা হবে না, সমান ভাগে বন্টন হতে হবে। অপরে সম্মত নহে দিতে দেবতারে, কেউ কেউ আবার সম্মত না দেবতারে দিতে, নিজেরা করিবে ভোগ সেই এই মনে করে। অমৃত লাগিয়া তবে দানব সকল নিজেরা মিলিয়া করে কলহ কেবল, নিজেদের মধ্যে ভীষণ ঝগড়া হয়ে গেল অসুর আর দানবদের মধ্যে। এদিকে ভাবে মনে অন্তর্যামী হরি, দেবাসুরে কেমনতে শান্তি রক্ষা করি। এদিকে আমার অন্তর্যামী হরি গোবিন্দ ভাবলেন, দেবতা অসুরকে কিভাবে আমি সান্ত্বনা দিই। ইচ্ছাময় হরি তিনি জগতের সার, ওনার ইচ্ছাতে সমস্ত কিছু হয়। ইচ্ছাময় হরি, কি অসাধ্য আছে বলো ব্রহ্মাণ্ড তাহার, তাহার জন্য ব্রহ্মাণ্ডে কোনো কিছু অসাধ্য নাই, উনি যা চাইবেন তাই করতে পারবেন। কনে মাত্র হন হরি কামিনী সুন্দরী, কিবা অপরূপ রূপ বিশ্বমোহন হরি। তখন আমার গোবিন্দ কনকের মধ্যে উনি কামিনী সুন্দরী হয়ে গেছেন, সুন্দর মোহিনী রূপ, নারী রূপ ধারণ করছে। এলায়ে পড়েছে বেনি সুন্দর বরণ, লঘু মুখে ডাকা যেন তপন কিরণ, এত সুন্দর। শ্রীচরণ কুকনদ গজিয়া বরণ, নকরাজি মণি যেন তায়ে সুশুবন। যুগ্ম উরু রম্বা তরু নিতম্বের বরে, রাজংশ গতি পায় অতীব মন্থরে, এত সুন্দর। ডুমুরের মধ্যে যিনি কটি মনোহর, ত্রিবেলি তাহার মাঝে বিরাজ সুন্দর। সরসী সমবক্ষ অতীব সুন্দর, প্রফুল্ল যুগল কচু তাহাতে কমল। করি কর সম কর অথবা মৃণাল, অঙ্গুলি চম্পকগুলি তাহে সুবাবাল, এত সুন্দর গোবিন্দ রূপ ধারণ করলেন উনি। তার এই যে মোহিনী রূপ মানে এত সুন্দর রূপ, সেই রূপ দর্শন করে যে কেউ আকর্ষিত হতে পারবে। নকরাজি শুভে তার তারকারও দাম, কিং শখের ফুল যেন করে অনুপাম, হাতের নখ পায়ের নখ এত সুন্দর। কুম্ভুর একাময় গ্রীবা অতি মনোহর, সরোবরে উন্মি যেন হয়ে ওঠে নিরন্তর, সরোবর থেকে যেন পদ্ম ফুল উঠিয়ে আসছে। কুতাশে সুবর্ণ তার হরিদ্রাবরণ, গোবিন্দের চেহারা হইল হরিদ্রাবরণ চেহারা। লুবালয়ে গণ্ডদেশে যায় সুশোভন। কুমল পদ্মের ফুল উপমিত হয়, যদি বা সে চিরকাল অমলিন রয়। সেই কমল ফুল যে কোনো কালে অমলিন হবে না। বিল্ম সম অষ্টাদর মুকতা দর্শন, গজিয়া শখের চঞ্জু নাসা সুশুবন। অপূর্ব আকিল কান্তি বর্ণনা যায়, চকুর চকরি যেন শশীতে খেলায়। গোবিন্দের আখির দিকে তাকাইলে সবাই মোহন হয়ে যায়। গির্দিনী গজিয়া কর্ণ ললাট সুন্দর, অষ্টমী তিথিতে যেন শুভা কলাদর। কে বলে কামের দনু বিশ্বমুগ্ধ করে, অপূর্ব বিষ্ণুর বুরু কত গুণ ধরে। অপূর্ব সেই বিষ্ণুর বুরু, সেই দর্শন দেখা মাত্রই অসুরেরা কামভাবে জর্জরিত হয়ে যাবে। কটাক্ষে সৃজন যার কটাক্ষে পালন, এক কটাক্ষের মধ্যে আমার গোবিন্দ সৃজন করতে পারেন, এক কটাকে হরণ করতে পারেন। কটাক্ষে সংহার যার কে করে বর্ণন, কটাক্ষের মধ্যে সংহার করতে পারেন। মত্তোয়াকি ডুলু ডুলু এলো রাশি কেশ, দুকুলো এলায়ে পরে উলঙ্গিনী বেশ। কটিতে কিঙ্কনি বাজে চরণে নুপুর, কটিতে কিঙ্কনি আর চরণে নুপুর, বদনে সুমৃদু হাসি কটাক্ষ প্রচুর, এত সুন্দর হাসি আমার গোবিন্দ। মায়া বল করিমুগ্ধ এই ত্রিভুবন, আপনি হইয়া নারী সে বিশ্বমোহন। উনি আপনি ত্রিভুবন রক্ষার জন্য নারী রূপ ধারণ করছেন। মৃদু মৃদু পদ পেলি হয় অগ্রসর, উত্তরইলা গোটে যথা দানব সমর। যেখানে দানবেরা অসুরেরা যুদ্ধ মানে সমর হয়ে গেছে, যুদ্ধের মতো অবস্থা, সেইখানে আমার গোবিন্দ চললেন। সুবোধর চিলগিত বাগবোধ কথা, শুনিলে গুচিবে পাপ না হবে অন্যতা। অমৃত পরিবেশন। সুখদেব বলে, শুনো পাণ্ডু, শুনো ভারতভূষণ, হে পাণ্ডু নন্দন ভারতভূষণ, অমৃত লাগিয়া দৈত্য করিয়েতেছে রণ। অমৃতের লাগিয়া দৈত্যদের মধ্যে রণ লেগে গেছে। হেনকালে দৃঢ়পদে ভুবন মোহিনী, অসুরে ডাকিয়া মুগ্ধ উঠিল আপনি। এই সময় আমার ভুবন মোহিনী রূপ অসুরকে ডাকিয়া বলছেন, সৌদামণি সমশুভা হরিদৈত্যগণ বিস্মিত হইয়া সবে ভাবে মনে মন। যখন ডাক দিছেন সবাই
অবাক হয়ে গেছেন এই বিশ্ব সুন্দরী তিলোত্তমা নারীকে দেখিয়া। সবাই ভাবে, মনে মনে ভাবে, কেউ বলে সৌদামণি তেজিয়া গগন, বজ্রস বিবাদিয়া এসেছে ভুবন। কেউ বলে মায়ানারী দেখিতে সুন্দর, জিজ্ঞাসা আগমন কাহারও গোচর। কেউ বলে এই মায়ানারী কোথায় থেকে আসছে, জিজ্ঞাসা করি। এত বলি সবে যত অসুরের দল উন্মুক্ত হইয়া দায় করি কোলাহল। সবাই আনন্দিত হয়ে গেছে। অর্ধপথে গিয়া কেউ বিস্মিত হইয়া মূর্ছিত হইয়া পড়ে বমি লুটাইয়া, কেউ দেখিয়া বিস্মিত হইয়া মূর্ছিত হইয়া গেছে, এত সুন্দর রূপ। কেউ বহু কষ্টে কিছু হয়ে অগ্রসর, নির্বাক হইয়া রূপ হেরে নিরন্তর। মুখে কথা বলতে পারে না, এত সুন্দর রূপ দেখিয়া। কেউ অগ্রসর হরে মাটি কাম ভরে, মিষ্ট দরে ধীরে ধীরে কত প্রশ্ন করে। কেউ কাম ভাবে নিয়ে অগ্রসর হচ্ছে, মিটু মিটু কণ্ঠস্বরে গোবিন্দর সঙ্গে কথা বলতে চাচ্ছে। সুলোচনা কহ কহ নিজ পরিচয়, কার কন্যা কোথা গড় কত নিশ্চয়। কেউ বলে সুলোচনা তোমার গড় কোথায়, তুমি কার কন্যা তুমি বলো। কি আশা করিয়া তুমি আসিলে ভুবনে, বদিয়াছ রূপে যত দানব নন্দনে। তুমি কি আশা নিয়েছ, তোমার দর্শন পেয়ে আমরা নারদ সমস্ত দানবরা তোমার কাম ভাবে বাধিত হইয়া গেছি। কে পারে হইতে স্থির হেরিসে মাধুরী, কটাক্ষে মুদের প্রাণ করিয়াছ চুরি। তোমার একটা কটাক্ষে আমাদের মুদের প্রাণ চুরি হয়েছে। বুঝিয়া আছি তুমি বুঝি রূপেরও বণিক, রূপপূর্ণ ব্যবসায় করো বাস্তবিক। এই রূপপূর্ণ ব্যবসায় বাস্তবিক করো। যা থাকে তোমারও মনে থাকুক এখন, সম্পত্তি মোদের কিছু শুনো নিবেদন। তোমার মনে যা আছে থাকো, আমাদের কিছু নিবেদন শুনো। দেবাসুর হেরি তব রূপমনোহর, বিমোহিত হয়ে আছে আপন অসর। অন্ত সবের মনে গোবিন্দের রূপ দেখিয়া বিমোহিত হয়েছে। সেই হতু কহদনি শুনদিয়া মন, লইয়া অমৃত তুমি কর বন্টন। তাই তুমি এই অমৃত বন্টন করিয়া ভাগ করিয়া দাও। আপনা আপনি অসুরার দেবতারা বলছে, লবিনু অমৃত মুরা মতিয়া সাগর, বন্টনী অভাবে ঘটে তাহারও সমর। এই বন্টনের অভাবে আমাদের মধ্যে যুদ্ধ লাগিয়া গেছে, তাই তুমি এই বন্টন থেকে আমাদের মুক্ত করো। বাটিয়াতে সুদা সবে করো নিজ পান, আনন্দে উন্মুক্ত জুড়াইবে প্রাণ। তুমি বাটার পরে যা থাকে তুমি সেবা করবে, তোমার প্রাণও কিন্তু অমর হয়ে যাবে। অসুরের বাণী শুনি শ্রীমধুসূদন, অসুরের বাণী শুনি আমার গোবিন্দ কি করলেন, হাসিয়া কহিল মৃদে বধুর বচন। হাসিয়া আমার গোবিন্দ সবাইকে বললেন, স্মরিণী আমি সে হে নারী খেয়াতে ভুবনে, বিশ্বাস করিবে মোরা তোমরা কেমনে। কামিনী বিশ্বাস পাত্র কবু নাই হয়, জ্ঞানীজন অবিশ্বাসী তারে সবে কয়। কামিনী কিন্তু বিশ্বাস পাত্র হয় না, তাই জ্ঞানীজনও অবিশ্বাস্য হয় কামিনীর কাছে। কামিনীরও বাণী অসুরের দল উন্মুক্ত হইয়া সবে করি কুলাহল। সবাই উন্মুক্ত হয়ে গেছে। অমৃত লইয়া তারে করিল অর্পণ, কহিল সবারে করো অমৃত বন্টন। অসুরেরা গিয়া গোবিন্দের হাতে, মধুসূদনের হাতে অমৃত তুলিতে সবাইকে ভাগ করে দেওয়ার জন্য। দানবের বাক্য শুনি কটাক্ষে হানিয়া, কহিলা মোহিনী মৃদু হাসিয়া হাসিয়া। হাসিয়া হাসিয়া আমার গোবিন্দ বলছেন, আমি যেভাবে পরে করিব বন্টন, তার প্রতিবাদ যদি না করো কখন। আমি যেভাবে ভাগ করে দেব, কিন্তু তার প্রতিবাদ তোমরা কেউ করতে পারবে না। তবেই অমৃত পারি বন্টন করিতে, সম্মত হইলে দৈত্য আনন্দিত চিত্তে। সবাই সম্মত হও। উপবাসী তাকে দৈত্য স্নান হোম করে সস্তয়ন করে, তবে মদ বিপ্র বলে। সমস্ত উপবাসী তাকিয়া তোমরা শান্তি সুস্তয়ন করিয়া আসো। পরে অবিষ্ট বেশ করিয়া দারণ, পূর্বাস্য কুশের পরে বসিল তখন। সবাই কুশাসনের মধ্যে সবাই বসল। ধূপদ্বীপে আমোদিত হয়েছে তাই, সেখানে ধূপ দ্বীপ জ্বালাইয়া দিছে সবাই। অমৃতের বাণ্ড তবে লইল গুসাই, আমার অনাদিরানন্দ গোবিন্দ অমৃতের বাণ্ড লইলেন। পিনস্তনী মদালস ধীরে ধীরে গতি, দৈত্যরা দেখিয়া তারে মুগ্ধ হয়ে গতি ধীরে ধীরে করিয়া হাঁটতেছে। স্বল্পে কি দান যথা উচিত না হয়, অসুরে অমৃত দান তথা বিধি নয়। এত ভাবি বাসুদেব হাসি মনে মনে শ্রেণীভাবে বসালেন দেবাসুর গণে। একদিকে দেব আর একদিকে অসুরকে শ্রেণীভাবে বসাইছেন। ব্রহ্মা ইন্দুর অবিশ্বাসী দেবতা নিশ্চয় এক শ্রেণী মাঝে সুখে উপবিষ্ট হয়।
অপরের সারিতে রয়ে দ্বিতীয় নন্দন, অমৃত করিবে পান করি সেই জন। এক সারিতে দ্বিতীয় নন্দনরা রয়েছে, আর এক সারিতে দেবতারা রয়েছে। একদিকে হাসিয়া বিষ্ণু যত দেবগণে, একে একে সুধা পান করানো যতনে। হাসি হাসি সমস্তকে সুধা পান করান। কামিনীরও বেশ দেখি দ্বিতীয় নন্দন, অবাক হইয়া রয়ে না সুরে বচন। কারণ কামিনীকে দেখিয়া সবাই অবাক হয়ে গেছে, কে এই মহিলা অমৃত বন্টন করছে। পূর্বের শপথ মরি কোন দৈত্য জন, মোহিনীর সহবাদ না করে তখন। পূর্বে যে শপথ নিয়েছে, তোমরা কেন কথা বলতে পারবে না, আমি যেভাবে বাট করে দেবো সেইভাবেই তোমরা, এই জন্য দৈত্যরা কোনো কথা বলল না। কেউ না ভাবিল মনে বিবাদ করিলে, প্রণয় মোহিনী সহ যাইবে বিপলে। এত ভাবি কোন দৈত্য না করে বচন, অমৃত একাকী দেব করিল বক্ষণ। সিংহিকার পুত্র রাহু অতি বলবান, ছদ্মবেশে দেবস করে অবস্থান। দেবতাবর উপদরী রাহু মহাবীর, অমৃত করিল পান কিছু দীর। রবি শশী তাহা দেখি প্রকাশিয়া দিল, বিষ্ণু নিজ চক্রমুণ্ড দ্বিখণ্ড করিল। রাহু আসলো, তাই গোবিন্দ লুকাইয়া মধ্যেখানে ছিল রাহু দেবতাদের মধ্যে। তখন গোবিন্দ সুদর্শন চক্র দিয়া রাহুকে ত্যাগ করলেন। অমৃতের বাঘমুণ্ড পাইল যখন, অমর হইয়া অপূর্ব গঠন। সেদিন হতে রাহু গ্রহরূপে রয়, চন্দ্রসূর্য প্রতিশোধা দাবিত যে হয়। এই রূপে দেবগণে সুধা করি দান, বঞ্চিলেন দৈত্যগণে সেই ভগবান। প্রতিজ্ঞা করিয়া দৈত্য কিছু না কইল, হরির চরণে তারা বঞ্চিত হইল। ভক্তি বরে যেই বোঝে গোলকের হরি, কথা মৃত পায় সেই নিজ প্রাণ বরি। অমৃত করায় পান শ্রীমধুসূদন, ধরিলে নিজরূপে ভুবন মোহন। চতুর্ভুজ শ্যামমূর্তি গরুর উপরে, শঙ্খচক্র গদাপদ্ম শুভে চারি করে। বনমালা গলে দুলে সুপিত বসন, প্রসন্ন প্রশান্ত মূর্তি ভক্তের জীবন। শ্রীহরি চরণ নাই বোঝে দৈত্যগণ, অমৃত না পায় তারা এই সে কারণ। দৈত্যরা গোবিন্দকে ভজনা করে নাই, এই জন্য তারা অমৃত পায় নাই। যেজন ঈশ্বরে নাই করিবে অর্পণ, মরণ পান কর্মবাক্য আর তার ধন। নিষ্ফল সকল তার হইবে নিষ্ফল, সুবুধ রচিল গীত শুনে পুণ্যমল। এই যে যদি কৃষ্ণ কৃপা পাও, কৃষ্ণ কৃপা পাইলে গোবিন্দের রাধারানীর যুগল চরণ পাবা, অমৃত পাবা, সংসারের পুণ্য লাভের বার পাবা। কারণ এই জন্য গুরুর কৃপা নিতে হয়। গুরুর কৃপা করলে বৃন্দা দেবী কৃপা করবেন, বৃন্দার কৃপার পরে নিত্যানন্দ মহাপ্রভু কৃপা করেন, নিত্যানন্দ মহাপ্রভুর কৃপা করে চৈতন্য মহাপ্রভুর কৃপা করেন। আর চৈতন্য মহাপ্রভুর কৃপার জন্য রাধা গোবিন্দের যুগল চরণ পাওয়া যায়। এই জন্য সবাই রাধা নাম জপ করবেন, আপনার জন্য, বিশ্ব শান্তির উদ্দেশ্যের জন্য, সমাজের জন্য রাধা নাম করবেন। রাধা নাম করলে সমস্ত পাপ থেকে মুক্তি পাওয়া যায়। আগামীকাল নিয়ে আসবো পঞ্চম অধ্যায় দেবাসুরের সংগ্রাম। আপনারা সবাই আসবেন এবং শুনবেন। এই ভাগবত কথা অতি মধুর, যে কথা শুনলে সমস্ত পাপ নাশ হয় এবং রাধারানীর যুগল চরণ প্রাপ্ত হয়। রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, রাধে শ্যাম 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 রাধে রাধে। জয় রাধা জয় কৃষ্ণ জয় বৃন্দাবন, শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শিবসাদি গৌরভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু এব চ পতিতানাং পাবনেভ্যো সর্ব বৈষ্ণবেভ্যো নমো নমঃ। রাধে শ্যাম রাধে।